যে এখানে আমরা ইনফরমেশনগুলো ডাইরেক্টলি ইকো করছি, এটা না করে এই ইনফরমেশনগুলো আমরা আমাদের মার্কআপের মধ্যে ঠিক মতো দেখাতে পারি। তো লারাভেলে টেমপ্লেটিংয়ের জন্য খুবই চমৎকার একটা ইঞ্জিন আছে, এটার নাম ব্লেড। তো ব্লেড দিয়ে এই মার্কআপগুলো হ্যান্ডেল করা যায়। এখানে টেমপ্লেটিংয়ের মধ্যেও এখানে অনেক ধরনের লুপ চালানোর অনেক রকমের মানে ইন্টারেস্টিং কাজ আপনি ওখানে করতে পারবেন। ঠিক আছে, ফর লুপ চালাতে পারবেন, লজিক্যালি চেক করতে পারবেন, এক টেমপ্লেটের মধ্যে আরেক টেমপ্লেট চেক করতে পারবেন। তো আমরা অত জটিল বিষয়ে যাব না, আমরা আগে দেখি যে কীভাবে আসলে একটা টেমপ্লেট লিখতে হয়, কীভাবে টেমপ্লেটগুলো লোড করতে হয় এবং এদের কাছে কীভাবে ভ্যারিয়েবল এর ভ্যালু পাস করতে হয়। তো এটার জন্য আপনাকে যেখানে যেতে হবে, এই যে রিসোর্সেস দেখতে পাচ্ছেন না, রিসোর্সেসের আন্ডারে ভিউজ এই ফোল্ডারে। এখন আপনি এখানে মনে করেন নতুন একটা ফাইল তৈরি করেন যে ইনফো, এবং এই টেমপ্লেট ফাইলগুলোর এক্সটেনশন অবশ্যই .blade.php হতে হবে। ওকে, ব্যাস। এখানে আপনি ধরেন লেখেন যে হ্যালো ওয়ার্ল্ড, আমি জাস্ট একটু দেখাই। তো এখন ধরেন আপনি যদি এখানে এই গেটের মধ্যে এই জায়গাটায় যদি আপনি শুধু ধরেন এটা থাকুক, এই লাইনটাকে কমেন্ট করি, এখানে আপনি যদি লেখেন যে রিটার্ন ভিউ, এই ফাংশনের মধ্যে যদি টেমপ্লেটের নামটা পাস করেন, ওই .blade.php লেখা লাগবে না। সো আপনি এখন যদি এই ইউআরএলে আসেন আপনার ব্রাউজারে, এই যে এখানে আপনি আউটপুটটা দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি এখানে কোনো মার্কআপ লেখেন, ধরেন HTML5, ব্যাস। এখন বডির মধ্যে যদি আপনি লেখেন যে এই যে বডিতে GH1 আওয়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, আর এখানে ধরেন আপনি লিখলেন যে পি হ্যালো, এখানে ধরেন স্ট্রং দিলেন, এবার লিখলেন ওয়ার্ল্ড, ব্যাস। এবার যদি আপনি দেখেন আমাদের এখানে এই যে সেম আউটপুটটা আপনি পাবেন। সো আমরা এখন মার্কআপের মধ্যে সুন্দর করে দেখাতে পারছি। নাও আমি যদি এখানে ভ্যালু পাস করতে চাই তাহলে সেটা কিভাবে করব, তাই না? যেমন এই যে আমাদের পোস্ট রিকোয়েস্টটা আছে, এখানে যদি আমরা ভ্যালু পাস করতে চাই, বা এখানেই যদি আমরা ধরেন একটা ভ্যালু পাস করতে চাই, এই ওয়ার্ল্ডের জায়গায় আমরা আগের দেখেছি না যে এই যে এখানে ধরেন একটা ওয়ার্ল্ডটাকে আমরা ভ্যারিয়েবল করে ফেললাম, এখানে আমরা ওয়ার্ল্ডের নাম নিলাম, আর এইখানে আমরা এখন এটা পাস করতে চাই। ওকে, তো সেটার জন্য আমাদের জাস্ট এই ভিউয়ের পরেই এখানে একটা অ্যারে নিতে হবে, ঠিক আছে, এবং এখানে আমরা যেই ভ্যালুগুলো পাস করতে চাই আমাদের ভিউয়ের কাছে সেটা স্পেসিফাই করে দিতে হবে। ধরেন নেম ইকুয়াল টু ওয়ার্ল্ড, ফাইন। তো এখন তো এটা আসলো, এখন যদি আমি এটা রান করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো না, কারণ আমার হার্ড কোডের আছে এই জায়গাটায়। সো আমার এখন এই জায়গাটায় আমরা কি নামে ভ্যালুটা পাস করেছি, নেম নামে। তো এখন আমরা নেম দেখাবো, কোন জায়গায় দেখাবো, এই জায়গাটায়, তাই না? লারাভেল ব্লেড ফাইলে যদি কোনো ভ্যারিয়েবলকে আপনি ইকো করতে চান তাহলে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, এবং এখানে আপনি এই ঠিক পিএইচপির মতো করে $সাইন দেবেন, এবং এরপরে যেই নামে ভ্যালুটা এই ব্লেড ফাইলের কাছে পাস করেছেন, অর্থাৎ এই যে নেম, ওয়ার্ল্ড না কিন্তু, এই নামে আপনি পাস করেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। এবার আমরা আসি এই যে হ্যালো ওয়ার্ল্ড, এবার যদি আমি দিই হ্যালো আর্থ, এই যে, ঠিক আছে। সো আমরা যদি এখানে আরও ভ্যালু পাস করতে চাইতাম তাহলে সেটা কি করতাম, ধরেন এখানে একটা নতুন ভ্যালু পাস করতে চাই যে কি টাইম, ঠিক আছে। তো আমরা এটা কীভাবে দেখাবো, অ্যাট দুইটা প্যারেনথেসিস, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এবং এরপরে আমরা কি দিব, $, দিয়ে ওই ভ্যারিয়েবলের নামটা দিয়ে দেবো। এবার আমরা দেখি এই যে, ওকে। নাও এখন যদি আমরা এটাকে পোস্ট রিকোয়েস্টে হ্যান্ডেল করতে চাই তাহলে কি করব, একদম সেম কাজ, কোনো অসুবিধা নেই। আমরা জাস্ট এইখানে একোর জায়গায় শুধু রিটার্ন দিব এই ভিউ, এরপরে মনে করেন এই যে এই নিউ নেমটা যদি আমরা পাস করি, দেখি একটু এখানে এটা অফ করে দিই। এবার এখানে নেম নামে আমরা দিলাম যে নিউ নেম, ব্যাস। টাইম আর দরকার নেই, আমরা টাইম দিলাম না, এখানে টাইমটা অফ করে দিই আমরা। এখানে কিন্তু আপনি যদি মানে এই প্যারামিটারের ভ্যালু পাস না করা হয় তাহলে ডিফল্ট ভ্যালু আপনি ইচ্ছে করলে পাস করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এনিওয়ে আমরা চলেন এখানে একটু দেখি আমাদের পোস্ট রিকোয়েস্টটা আগের মতো, এই যে সেন্ড, এবার এই যে আওয়ার অ্যাপ্লিকেশন হ্যালো প্লুটো, আমরা যেহেতু প্লুটো আমি সেন্ড করেছি, সো আমরা যদি গ্রিটিংস নামে সেন্ড করতাম আরেকটা ভ্যারিয়েবল পাস করি, কোনো সমস্যা নেই, ইটস অ্যাবসলিউটলি ফাইন। এই যে এখানে আমরা যদি এখন দিয়ে দিই যে হ্যালো মার্স, ঠিক আছে। সো আমরা এখন যদি একটা গ্রিটিং নামে এখানে ভ্যালু নিতে চাই তাহলে কি করব, এখানে নেব যে গ্রিটিংস, ধরেন এখানে দিলাম যে গ্রিটিংস, ফাইন। আমরা এখানে ওটাকে গ্রিটিংস নামে পাস করে দিই, বা যা ইচ্ছা নামে পাস করে দিই, যে গ্রিট নামে পাস করি, ধরেন বোঝার জন্য যে গ্রিটিংস আর গ্রিট যে আলাদা। এবার এখানে আমরা কি করব, এখানে আমরা শুধু লিখব যে গ্রিটিংস, দুইটা প্যারেনথেসিস, ওকে। আচ্ছা,
এখানে 3টা প্যারেনথেসিসেরও একটা মানে আছে, সেটা পরে, এখন না, স্টেপ বাই স্টেপ। এইবার আমরা যদি এখানে আসি আমাদের পোস্টম্যানে, আমরা দেখব যে গ্রিট নাই, ফাইন, কারণ আমরা এখানে গ্রিটিংস পাস করিনি। সো আমরা যদি এখন দিই যে গ্রিটিংস, এবার এখান দিয়ে হাই, এবার যদি আমরা রান করি, এই যে দেখেন হাই মার্কস, এক্সেলেন্ট না? খুবই সহজ। সো আমরা যেটা করলাম, আমরা এই আমাদের লারাভেল অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে, লারাভেল ফোল্ডারের মধ্যে আর কি রিসোর্সেসের ভিতরে, ভিউএস ভিতরে একটা ব্লেড পিএইচপি ফাইল তৈরি করলাম, সামথিং ডট ব্লেড ডট পিএইচপি। এখন এই সামথিং ফাইলটাকে আমরা এই যে আমাদের ভিউ ফাংশনের মধ্যে পাস করলাম। যদি এটার নাম লিখতাম এবিসিডি, তাহলে এখানে লিখতে হতো এবিসিডি। এখানে যদি লিখতে হতো এক্সওয়াইজেড ডট ব্লেড ডট পিএইচপি, আমরা এখানে লিখতাম এক্সওয়াইজেড বা এক্সওয়াইজেড, হ্যাঁ। এবং তারপর যদি আমরা ভ্যালু পাস করতে চাই, তাহলে কমা দিয়ে একটা অ্যারের মধ্যে জাস্ট একটা মানে কি ভ্যালু পেয়ার পাস করতে হবে, একটা সিম্পল অ্যাসোসিয়েটেড অ্যারে পাস করতে হবে। সো সেখানে কিগুলো যেগুলো থাকবে এগুলোই হবে ভিউয়ের কাছে পাস করা ভ্যারিয়েবলের নাম। তখন আমরা ওই ভ্যারিয়েবলগুলোকে এরকম ডাবল প্যারান্থেসিসের মধ্যে একো করতে পারবো। একদম সহজ।